الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم সমস্ত প্রশংসা আমরা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে তিনি বৈঠকে বসার তৌফিক দান করেছেন। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে সূরা বাকারার 255 নম্বর আয়াতের কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতটা আমরা সকলেই একটা নামে চিনি। কোরআন কারীমের আয়াতের অন্য কোনো আয়াতের কোনো নাম দেওয়া হয়নি, সূরার নাম আছে কিন্তু আয়াতের নাম নেই। এক এক সূরার মধ্যে সর্বনিম্ন 3টা আয়াত, সর্বনিম্ন 3টে আয়াত। আর সবচেয়ে বৃহত্তম সূরা কোনটা? সূরা বাকারা। কতটি আয়াত? 200-র উপরে। এর মধ্যে এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত 255 নম্বর আয়াত। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। কোরআন কারীমে যত আয়াত নাযিল হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত আয়াত নাযিল হয়েছে, সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে দামি আয়াত, ফজিলতপূর্ণ আয়াত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আয়াত যদি মানুষ বুঝে, লক্ষ্য করে, এর অর্থ অনুধাবন করে, তাহলে এই আয়াতের শেষে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি লাগবে না। এই আয়াত যদি কেউ বুঝে তাহলে তাকে দ্বীন বুঝানোর জন্য তাকে জোর করা লাগবে না, এমনি বুঝে ফেলবে দ্বীন। দ্বীনের মূল বিষয় হচ্ছে তাওহীদ। দ্বীনের মূল বিষয় কি? তাওহীদ। এই তাওহীদের গুরুত্বপূর্ণ একক দাবিদার এই আয়াত। এর মধ্যে আমি যতটুকু দেখলাম, তাওহীদের মূল থিম এখানে তুলে ধরা হয়েছে। তাওহীদ কি? তাওহীদ আমাদের কত গুরুত্বপূর্ণ তাওহীদ, এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এই আয়াত আমি ভিতরে ঢোকার আগে এই আয়াতের কিছু ফজিলতের কথা বুখারী মুসলিমে এসেছে, তাফসীর ইবনে কাসিরও কোট করা হয়েছে। এই 2-3টা ফজিলতপূর্ণ কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম, তারপরে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার বাইতুল মাল রমজান মাসের যে
মাল সদকা বাইতুল মালের দায়িত্ব পেলাম পাহারাদার, এমনিতে পাহারা দেই যাতে চোর চুরি না করতে পারে। পাহারা দিচ্ছি, হঠাৎ করে একটা চোর এসে বাইতুল মাল থেকে মাল চুরি করে নিয়ে যাচ্ছে। আমি ধরে ফেললাম। ধরার পরে আপত্তি বিনতি, চোর যেরকম ক্ষমা চাইবে সেই ক্ষমা চাইতে লাগলো। আমি বললাম না, ছাড়া যাবে না। তো চোর বলতে দেখেন আমার ফ্যামিলি তো অভাব অনটন, এই জন্য চুরি করতে আসছি, এমনি তো আর আসিনি। তো বুঝলো অভাবের চোর, স্বভাবের চোর, তো ছেড়ে দিল, মায়ের নিয়েছে, ছেড়ে দিয়েছে। সকালবেলায় রাতের ঘটনা, সকালবেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে দেখা। আবু বকর রাতের ঘটনা কিছুই বলেন, আল্লাহ নবী ডাকলেন, আবু হুরায়রা রাতের খবর কি? রাতের চোরের খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, জানাতেন কে? আল্লাহ। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ধরছিলাম, ধরার পরে খুব আপত্তি বিনতি পরে বললো যে ফ্যামিলিতে সমস্যা, এই জন্য চুরি করতে আসছে, অভাব অনটন, তাও মায়া হয়েছে, ছেড়ে দিয়েছি। ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে এলার থেকে। তো আবু হুরায়রা বলছেন যে যেহেতু আল্লাহ নবী বলেছেন যে আবার আসবে, তা নিশ্চয়ই আসবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। আগের দিনের চেয়ে আজকে বেশি সতর্ক। চোর ঠিক দ্বিতীয় দিনও আসছে, চুরি করে চলে যাচ্ছে। আজকে খুব টাইট করে তো, এই মাল রাখো কোথায়? তুমি তো গতকালকে আসছিল, আজকে আসছে। গতকালকে যতটুকু কান্নাকাটি করছে, আজকে আর একটু বেশি, আজকে আরো বেশি কান্নাকাটি। সাহাবীদের মন তো নরম, ছেড়ে দেওয়া। পরের দিন সকালবেলা নবীর সাথে দেখা, নবী বললেন, কি খবর, রাতের চোরের খবর কি? ইয়া রাসূলুল্লাহ, চোর তো ছেড়ে দিয়েছি, আজকে তো আরো বেশি কান্নাকাটি। ও আরে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে, যাও, আজকে আবার আসতে পারে, সতর্ক থেকে। আজকে তো আরো এরা, কারণ কয়দিন বাকি দিয়েছে, 2 দিন, আজকে হবে 3 দিন। পরে ওই দিনও আসছে তো, এখন তো খুব টাইট করে ধরছে, এমন ধরা ধরছে, ধরার স্টাইল দেখে চোর হচ্ছে, আজকে আর দরকার নাই, আজকে নবীর কাছে নিয়েই যাবে। তো বলছে, না, আজকে ছাড়াছাড়ি নেই, তোমাকে নবীর কাছে নিয়ে যাব, আজকে আর ছাড় দেওয়া হবে না, যত কথাই বলো আজকে কাজ হবে না। তুমি আসলে অভাবের জন্য, তুমি স্বভাবের জন্য। তখন চোর বলছে, আপনাকে উপকারী বাক্য শেখাবো, এটা আপনি জানেন না, আমি জানি। এই উপকারী বাক্য শেখালে আমাকে ছেড়ে দিবেন? তিনি চিন্তা করছেন, এখন পর্যন্ত এই আয়াত জানি না, উপকারী বাক্যটা কি, আমি যদি জানতে পারি উপকার হবে। তখন ওয়াদা, ঠিক আছে, যাও, যদি এরকম যে বাক্য আমি শুনি না, এরকম উপকারী বাক্য যদি বলতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। এই উপকারী বাক্য দিয়ে কি হবে? যে উপকারী বাক্যটা যদি আপনি ঘুমানোর আগে তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আপনার জন্য একটা আলাদা নিয়ম করতে হবে। আর কি হবে? যে ওই রাতের মধ্যে যা কিছু হবে সব কল্যাণ হবে। আর কি হবে? আর একজন পাহারাদার নিয়োজিত হবে, যে অন্য কেউ আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বনাশ, এটা খুব গুরুত্বপূর্ণ। শয়তান আপনাকে কোনো ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাহারাদার প্রতি জিম্মাদার হবেন, আল্লাহ জিম্মায় চলে যাবে। তখন উনি বলে, ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম, যেহেতু ওয়াদা দিয়েছি উপকারী বাক্য শিখাতে। বলো বলো, এই উপকারী বাক্যটা কি? তখন বলছে, এই যে আয়াতুল কুরসি। কি উপকারী বাক্যটা? কি আয়াতুল কুরসি। তাহলে চোরও কিন্তু আলেম চোর, কি চোর? আলেম চোর, জ্ঞানী চোর। না হলে কি কোরআনের আয়াত মুখস্থ বলতে পারে নাকি? হাফেজ চোর, হাফেজ আলেম বড় আমলি চোর বলে বিদায় নিয়েছে। সাহাবীরা কখনোই আমল শুরু করতেন না যতক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পারমিশন না দিতেন। সকালবেলায় নবী আগের মধ্যে, কি ব্যাপার, চোরের খবর কি? চোর তো নাই তোমার কাছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে? যে আমাকে একটা উপকারী বাক্য শিখিয়েছে, যে বাক্যের ফজিলত এই, তাই নাকি? তারপর এই বাক্য, এই আয়াতুল কুরসি। ওহো, চোর যদিও মিথ্যাবাদী, কিন্তু যা শিখাইছে, যে ফজিলত বলছে, এটা সত্য বলছে। কে কে সাক্ষী দিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোর যদিও চোর, স্বভাবের চোর, কাটিবাস, মিথ্যাবাদী, কিন্তু আজকে যা বললো, যে আয়াতুল কুরসির যে ফজিলত বললো,
এটা সে সত্য বলেছে। এখন কি আমল করা যাবে না? চোরও যদি ওয়াজ করে, যদি সত্য হয় নবীর কথা, তাহলে কি আমল করা যাবে? তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে হুরায়রা, এই চোরটা কে, তুমি চিনো? তিনি যে আসছে, ওই রাসূলুল্লাহ চিনি না। এই চোরটা হলো শয়তান। কে? শয়তান। কি বুদ্ধিমান না? এলম আছে না? সব আছে, কিন্তু আল্লাহ এই কোরআন বিশ্বাস করে মানে না। বিশেষ করে এটা কোরআনের ফজিলত মায়া বিশ্বাস করছে না, যারা যেটা শিখেছি কেউ বিশ্বাস করেছে, কিন্তু সে নিজে মানে না। তখন উনি ভুল বুঝতে পেরেছে, এটা শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু এটা উপকারী বাক্য শিখিয়েছে, এটা ফজিলত একটা ঘটনা চলে গেল। তাহলে আমরা যদি আয়াতটা মুখস্থ করি, তখন ঘুমানোর আগে আমল তো শিখতে হবে। শুধু আবু হুরায়রার ঘটনা শুনলেন, আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হলো না, এখানে বসে দিয়ে লাভ নেই। এর বসছি কি একটু জেনে আমল করার জন্য না ভাই? তো আমি তো বসছি কিছু বলার জন্য, যাতে আমরা সবাই সংশোধন হতে পারি, আমল করতে পারি। তো গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা যদি আমরা রাতের বেলায় ঘুমানোর আগে পড়ি, তাহলে পাহারা দিবেন কে? স্বয়ং আল্লাহ। আপনার তো কত সিকিউরিটি লিখেছেন, তারপরে তো সমস্যার সমাধান করতে পারেন না। কিন্তু আল্লাহ যদি নিজে স্বয়ং পাহারাদার নিয়োজিত করে, এর চেয়ে শক্তিশালী পাহারাদার পৃথিবীতে আছে? নেই। ওই রাতে যদি আপনি মারা যান, ওই রাতের মধ্যে যত কিছু ঘটবে সব কল্যাণ হবে, সব কল্যাণ হবে। তাহলে আমরা চেষ্টা করবো ঘুমানোর আগে কি করতে, আয়াত করছি ইনশাআল্লাহ। এরপরে আসেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কিছু খেজুর বস্তা বাড়িতে রেখে দিতাম গরিব মানুষকে দান সৎকার করার জন্য। হঠাৎ করে দেখি খেজুরের বস্তা থেকে খেজুর কম। ঘটনা কি? তখন তো ওই ঘরের এরকম দরজা নক করতে হতো না, পর্দা টানানো থাকতো, অনেকের ঘর খোলাও থাকতো, এমনি ঢুকে যেত, চোর যে কোনো সময় ঢুকতে পারে। তো উনি চিন্তা করছে না, রাতে চুরি করে চোর আসে, তো উনি সজাগ হয়ে যান। এই আস্তে করে শুয়ে রয়েছে, পাহারা দিচ্ছেন, চোর আসে, চোর আসছে, একটা যুবক ছেলে, একটা যুবক ছেলে চুরি করতে আসছে। অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা যুবক ছেলে, তো চোর ঢুকছে। আমরা তো হলাম বই করে ধরতাম, চোর ধর। উনি চোরকে সালাম দিছে। চোরকে কি দিছে? আচ্ছা, আমাদের ঘরে চোর ঢুকলে সালাম দিলে চোর থাকবে? সাহসী চোর সালামের উত্তরও দিছে। উনি তো সর্বনাশ, সেটা তো সাংঘাতিক চোর। সালাম দিলাম, দৌড়ও দিল না, উত্তরও দিল। তো বলছে, বাবা তুমি কি মানুষ না জি? সন্দেহ হলো আর কি। তো বলতেছে, আমি তো জিন। জিনের কথা শুনলে তো আমি আরো লাভ দিতাম, জিন এসে করে। উনি বলছে, তোমার হাতটা তো মুসাফা করি। উনি হাত ধরলেন, হাত ধরে যাচাই করে নিলেন যে সত্যি এটা কি জিন। বললো, তোমার হাত যে ধরলা, ধরে দেখলাম তোমার হাত পুকুরে রাখে নরম, এরকম পশমলা। তো বললো, তোমার তুমি কেমন জিন? বললো যে আমি জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, সবচেয়ে শক্তিশালী জিন। তো তুমি কেন আসছো? চুরি করতে আসছো? না, আমি চুরি করতে আসছি। আমি জানি আপনি গরিব মানুষকে খাবার টাবার দান করেন, আল্লাহ রাস্তায় উপকার পায় মানুষ, আমি একটু উপকার দিতে আসছি। বললো, মনে মনে চিন্তা করছে যে এই উপকার যদি জীবিকারী প্রতিদিন নিয়ে যায়, আমি তার খেতে পারবো, কাজেই ওদের থেকে বাঁচতে হবে। এই জন্য উনি বললে, তোমাদের থেকে বাঁচার কোনো উপায় আছে? তারা তো যে কোনো রূপ ধারণ করে আসতে পারে, চুরি করতে পারে। বললো, হ্যাঁ উপায় আছে। বলো তো উপায়টা কি? বলা উপায় হলো যে আপনি যদি ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়েন, তাইলে আমাদের মতো জিনেরা চুরি করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতরে জিন, ভূত, পেতনি যাই বলেন আপনি, এগুলি যদি আপনি ঘর থেকে তাড়াতে চান, কি করবেন? আয়াতুল কুরসি বাধাই করে বড় বিরাট লোকটা রাখবেন। লোককে তো আসে, আয়াতুল কুরসি বাধাই রাখছে, আর কেডা বাধা দেয় আমারে, আর তাবিজের মধ্যে বিরাট ডান হাতে দিয়ে রাখছি, আর কেডাই আছে। আয়াতুল কুরসির আমল করতে হবে। কি করতে হবে? আমল কি? আয়াতুল কুরসি কাগজে লেখা চুমা দিয়ে পেয়ে দিবেন, এটা আমল? কি আমল বলেন দেখি, বলেন। তাইলে জানতে হবে না
করতে হলে জানতে হবে। আমি যদি বলি কে কে জানেন, লজ্জা পাবেন না ভাই সবাই? আমি যদি বলি কে কে জানেন তাহলে হাত, সবাই যদি না বলে যে পারে না লোকটা লজ্জা পাবে না। লজ্জা দেওয়ার দরকার নেই। আজ থেকে বললাম যে আপনারা নিজে শিখে নেবেন, তাই তো হলো। মোবাইলে তো কত কিছুই শোনেন, শিখেন। তাহলে রাতের বেলায় ঘুমানোর আগে প্রতিদিন আয়াতুল কুরসিটা একটু শুনেন, মনোযোগ সহকারে সাথে সাথে পড়ার চেষ্টা করেন, তাইলে তো ইনশাআল্লাহ পেরে যাবেন। কি পারবেন না? সহজ হয়ে না? মোবাইল তো সবার আছে, অ্যান্ড্রয়েড সেট আছে। ঘুমানোর আগে সব দুনিয়ার ঝামেলা শেষ। দুইটা আমল হয়ে যাবে, একটা হলো শিখার উদ্দেশ্য আর একটা হলো রাতের আমলটা হয়ে গেল। আপনি সাথে সাথে করলে আমলটা হবে না? তাহলে এত সহজ, এর চেয়ে সহজ কি আর কি করবো আপনাকে? আপনি বলি নাই মাদ্রাসায় ভর্তি হন, আপনি বলি নাই আপনি ওই ওয়েদুল জাহিরি নিয়ে 500 টাকা দিয়ে শিখেন, এটা বলি নি। আমি বলছি যে মোবাইলে আপনি যে গান শুনেন ঘুমানোর আগে, আপনি যে বিভিন্ন কথা শুনেন, বিভিন্ন ইতিহাস শুনেন, বিভিন্ন টক শো দেখেন, ঘুমানোর আগে যে আপনি নিউজ পড়েন, নিউজ দেখেন, দেশের অবস্থা জানতে চান, আপনি নিজের অবস্থাটা একটু যাচাই করেন। আপনি আয়াতুল কুরসি পারেন? কোরআনের শ্রেষ্ঠ আয়াত, এটা পারেন আপনি? তাওহীদের কথা এটা পারেন? না পারলে একটু শিখেন। শিখি, নিজের উপকার করি। কত তাবিজ, কত ঝুলাই রাখছেন ঘরের ভিতরে, জিন ভূতের কত কিছু, কত ব্যবসা করে গেল মানুষ আপনার এই জিন ভূতের ভয় দেখাইয়া। কিন্তু আপনি এই আমলটা করতে পারলেন না, যে আমল সেই খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন যে শয়তান আমারে শিখিয়ে গেছে যে আয়াতুল কুরসি ঘরে পড়লে শয়তান আসে না। এটা কেন পারলেন না? এটা কেন আমাদের অভাব? তাহলে আমরা শিখে দেব ইনশাআল্লাহ। এরপরে একজন সাহাবী আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, উনি একটা ঘটনা বলতেছে যে একজনের সাথে জিনের দেখা হয়ে গেল। কার দেখা হলো? জিনের দেখা হয়ে গেল একজনের সাথে, নাম বলেন এই তখন, যে একজনের সাথে জিনের দেখা হয়ে গেল। এগুলি সহিহ বর্ণনা, যেগুলি আমি বলতেছি তাফসীর ইবনে কাসির আমি পড়েছি সকালবেলায়, দেখেছি সহিহ কোনটা জয়ীফ কোনটা, এর মধ্যে ফজিলতুপূর্ণ কিছু জয়ীফ হাদিস আছে, ওটা আমি বলবো না। সো এটা বলছি, তো বলতেছে যে এক লোকের সাথে জিনের দেখা, রাস্তার মধ্যে দেখা, পথ আটকিয়ে দিয়েছে জিন। বলতেছে আমি জিন, দাঁড়ান। তো কেন, কি হয়েছে? আপনার সাথে আমি মল্লযুদ্ধ করবো, মানে কুস্তি লড়বো। যদি আমাকে পরাজিত করতে পারেন তাহলে আপনাকে উপকারী একটা বাক্য শেখাবো। যদি আমাকে করতে পারেন, পরাজিত করতে পারেন, তাই নাকি? আসো, ঠিক আছে, অসুবিধা নেই। এক ধাক্কায় চলে গেছে। আর হাতে ধরার পরে বুঝতে পারছে উনি যে কয় নম্বর কে, এটা বুঝতে পারছে। তারপরে সাহসী লোক ও যেহেতু কিন্তু পরাজিত হয়ে গেলে এখন বড় উপকারী বাক্য কি? এখন শিখাই যাও, তুমি তো বলছো না তোমার পরাস্ত করতে পারলে উপকারী বাক্য শিখাবে। তুমি তো জিন, আর তুমি হাত ধরার পরে বুঝতে পারছি যে কত নম্বর জিন, তুমি কয় নম্বর জিন? আমি সবচেয়ে শক্তিশালী, কয় তো শক্তিশালী রেডিতে তুমি হারাই দিচ্ছ। বলো এখন উপকারী বাক্য বলো। তখন উনি বলতেছে যে এই সাহসী পুরুষটাকে যে জিনের সাথে লড়ছে, এক ধাক্কায় ফেলাই দিচ্ছে, এটা হলো অমর ওদের লম্বা। এই অমরকে দেখে শয়তান ভয় পেত, শোনেন নাই? অমর অনেক অনেক বর্ণনা আছে যে আসাদে ফেলাই দিছে, ধরছে আবার ওটাকে আবার না উপকারী বাক্য বলো, বললো যুদ্ধ করতে এসে সাহস কেন? আর আমরা যদি বলতাম যে আমি জি নাই আমরা তাহলে দিতাম। আর উনি রাস তোমার সাথে লড়ি, এই জিন্দে শক্তি আছে না? সুলাইমান আলাইহিস সালামের যুগে যে মসজিদে কি মসজিদ, এই মসজিদুল আকসা, যেটা নাকি অন্য সারা পৃথিবী, সেই মসজিদুল আকসা বানিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম বড় বড় পাথর দিয়ে। কারা আছেন? জিনেরা আছে, অনেক শক্তিশালী। কিন্তু এদের মধ্যে মানুষের কাছে এসে দূর হয়ে যায়। মানুষের কাছে কি সুলাইমান আলাইহিস সালাম মানুষ ছিলেন না? তো উনি সব জিনদের তাবিজ করে রেখেছেন না? আল্লাহ আল্লাহ তাআলা ইনসান কি কম। তো বলছে যে উপকারী বাক্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঘরে ঢোকার আগে, ভালো করে শোনে, শয়তান বলতেছে, জিন বলতেছে যে উপকারী বাক্য হে উপকারী বাক্যটা হচ্ছে, যদি কোনো মানুষ মুসলিম ঘরে ঢোকার আগে আয়াতুল কুরসি পড়ে ঢুকে, তাহলে ওই ঘর থেকে গাধার চিল্লানের মতো চিল্লিয়ে চিল্লিয়ে ঘর থেকে শয়তান বেরিয়ে যায়। শয়তানের সাহসে নিয়ে ঘরে থাকা। আর আপনি ঘরের মধ্যে ওই যে আগে দেখতাম বিভিন্ন ঘরের দরজার মধ্যে ঘরের পাতিলা, আগে মাটির পাতিলা ছিল না, উপরে কি ঢাকনা, ঢাকনাটা গেলে মরা,
ওরা ভাঙা আছে না, এই ওরা ভাঙা ছিদ্র করে ঝুলে রাখে, শয়তান যাতে না ঢুকতে পারে। কারো দেখছি জুতা ঝুলে রাখতে দেখছে, জুতা জুতা ঝুলে রাখছে দরজার মধ্যে, ভাঙা হাসল ঝাড়ু, ভাঙা ঝাড়ু ঝুলে রাখছে। শহরে নাই, গ্রাম মধ্যে দেখবি দেখতাম কি সেটা কি এমন বলে কয় শয়তানদের সারাক্ষণ খালি ঝাড়ু দাবি রেখেছে, জুতা দাবি রেখেছি, এখনো ট্রাকের পিছিয়ে কিছু জুতা ঝুলে রাখে। মানুষের পুরোজোর থেকে এগুলি কুসংস্কার, এগুলি শিখ। আয়াতুল কুরসি পরে ঘরে ঢুকলে শয়তান পালিয়ে যায়। আপনার ঘরে যে শয়তান জিন এগুলি যে থাকে, আপনার সাথে খায়, আপনার সাথে সহবাস করে, জানেন আপনি? আচ্ছা বলেন তো, খাবার আগে কি বললে শয়তান খেতে পারে না? আর না বললে, সহবাসের আগে দোয়া না করলে, আর ঘরে ঢোকার আগে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে ঘরের ভিতরে শয়তান ঢুকতেই পারবে না। ও বার্তাটা তো দূরে ঢুকতেই পারবে না। এখন আমি যদি প্রশ্ন করি, ভাই জীবনে কয়দিন দরজার সাথে দাঁড়াই আয়াতুল কুরসি করছে? হুজুর আয়াতুল কুরসি পড়তে যে মেজাজ গরম, কলিং বেল দিচ্ছি, টিপসি খোলে না, ক্লাসি করে ঢুকে একটা শেষাদিন মানে ওরকম মেজাজ নিয়ে আপনি করছেন কি আয়াতুল কুরসি? শয়তান তো বিজি, আপনি যে ক্রেজি মেজাজ নিয়ে ঢুকতেছেন বাবিরে মারবেন, এত দেরি হলো কেন? মোবাইল নিয়ে সারা বিল করো, যে বিল দিবি শুনো না, কয়বার বিল দিছি। এগুলি সবুর লাগবে, আমার করতে কি লাগবে? একটু দরজার সামনে গিয়ে দাঁড়া, কেউ দেখবে না, দেখবে কে? আমার আল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ফ্রি সময় আছে, দাঁড়িয়েছে, চিন্তা করছে আজকেই আমরা করি, আয়াতুল কুরসি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন, পড়ার পরে করে দিচ্ছে, সালাম দিচ্ছে, ঢুকলে ঘরের ভিতর শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি তিনটা ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াতের ফজিলত শুনলাম। কি কি ফজিলত? এক নম্বর, রাতের ঘুমানোর আগে যদি আমলটা করি তাহলে পাহারা দিবে কে? আল্লাহ তাআলা। রাতের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায়, সব কি হবে? কল্যাণ হবে। স্বপ্ন দেখছে, এটা কল্যাণের স্বপ্ন দেখবে। যদি কোনো কিছু মেহমান আসে, এটা কল্যাণের মেহমান আসবে, বুঝেন নাই? ঝড় বৃষ্টি হলে এটা কল্যাণের বৃষ্টি হবে, আপনার ঘরের কোনো ক্ষতি হবে না। ঝড় বৃষ্টি হলে ঘর বাড়ি ঘর উড়াই নেয় না, আবার দেখবেন কিছু বাড়ি ঘর মাঝখানে পড়ে থাকে, কিছু হয় না। সুবহানাল্লাহ। কাজেই আপনি আয়াতুল কুরসি পড়েন রাতের বেলায়। দুই নম্বর হলো কি? দুই নম্বর আমলটা কি? ঘরের ভিতরে আয়াতুল কুরসির আমল করলে জিনে কোনো উৎপাত করতে পারবে না। আয়াতুল কুরসির আমল কি ঘরের রক্ষায় না পড়ে? পড়ে। আর তিন নম্বর কি? ঘরে ঢোকার আগে একটা ঘুমানোর সময়, এটা ঘুরে ঢোকার আগে, আর একটা কি ঘরের ভিতরে। তাহলে কয়টা আমল হলো? তিনটা আমল। আবার মনে ঘুমানোর আগে, ঘুমানোর আগে। দুই নম্বর হলো ঘরের ভিতরে কন্টিনিউ আয়াতুল কুরসি মোবাইলে ছেড়ে রাখেন, নিজে পড়েন, নিজে শুনেন, সকালবেলায় শুনেন, রাতের বেলায় শুনেন, বাচ্চাকে শুনুন, বাবিকে শুনুন। ঘরের ভিতরে কেউ যদি সিটের উৎপাত করে, পালিয়ে যায়। তারপরে কি? নিজে আমল করবেন, নিজে নিজে পড়বেন। কিভাবে পড়বেন? শিখবেন কিভাবে, কি সহজ পদ্ধতি কি শিখে এলাম? ওই যে মোবাইলে ছেড়ে, ঘরে ঢোকার আগে মোবাইলে ছেড়ে আয়াতুল কুরসি দাঁড়ায় থাকেন না, সরেন না, তাহলে শোনা আমলও করা হলো, পড়াও হলো। তাহলে মোবাইলটা আসে, আপনি দাঁড়ায় দাঁড়িয়ে করেন, তাহলে তিনটা আমল করবো ইনশাআল্লাহ। এখন আসে কি আছে এটার মধ্যে? প্রথম শব্দটা হচ্ছে আল্লাহ। প্রথম শব্দ কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রথম শব্দটা হচ্ছে আল্লাহ, এরপরে অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাহু। ইল্লাল্লাহ নাই, ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু, এটি লা ইলাহা ইল্লাহু। ও মানে আল্লাহকে বুঝাইছে, আল্লাহর পরে আগে আইনা উটার পরে গেছে। এটাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ আসলো না শব্দটা এখানে। তাহলে এই কালিমাটা কি কালিমা? এই কালিমা হলো তাওহীদের কালিমা। এই কালিমা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। এই কালিমা যদি কেউ মুসলিম হয় তাহলে তাকে কালিমা শাহাদা বলতে হয়। তখন এর সাথে কিছু অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওটা অ্যাড করতে হয়।
আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? একটা হলো কালিমার অর্ধেক তাওহীদের কালিমা, কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লেই জান্নাত, এটা পড়লেই কি জান্নাত। কিছু নাই আমাদের জীবনে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছে একটু মনে করে সূর্যের দানার পরিমাণ আছে, এটা ক্যান্সেল হয় নাই। তাওহীদ কি হয় নাই? ক্যান্সেল হয় নাই। এটা ছিল আপনার আমাদের জীবনে ছিল। পড়তে 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 মানুষ আল্লাহ শাস্তি দিতে দিতে কিছু নাই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর যুগের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগলের মতো দৌড়াবে আর সুপারিশের জন্য পাগল হয়ে যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তারে আল্লাহ এই সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এই কথাটাই শেষ সময় চাচাকে বলেছিল, চাচা একবার শুধু বলেন লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, আপনি শুধু বলেন কি লা ইলাহা, তাওহীদ স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা মানে নাই, কি নাই? কোনো ইলাহ নাই। কোনো সব ইলাহ ডিলিট করে দিয়েছে। পৃথিবীতে কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সৃষ্টি জগতের ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, কিছু নাই। লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা, এটা না প্রথম অংশ। লা ইলাহা, আমি সব ইলাহ, যত ইলাহ আছে, যত মাবুদ আছে, তাবিজ মাজার, যত গাছ গাছিলা উৎপত্তি যা আছে, সব ইলাহ যাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, যাকে চাই, যার উপর ডিপেন্ড করি, সব ইলাহ আমি ডিলিট করে দিলাম, অল ডিলিট করে দিলাম। আমি এখন নাস্তিক মনে করি, আমি কাউকে বিশ্বাস করি না, শুধু বিশ্বাস করি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে না। কাকে বিশ্বাস করি? একমাত্র আল্লাহ। ওই শব্দটা আসছে প্রথমে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাই মানি না। তাহলে আল্লাহর একত্ববাদ স্বীকার করে দিলাম। একত্ববাদ, ইবাদতের একমাত্র যোগ্যকে আল্লাহ। আমার গোলামি পাওয়ার, আমার শ্রদ্ধা পাওয়ার, আমার সেজদা পাওয়ার, আমার রুকু পাওয়ার, আমি যা ইবাদত হিসেবে দেব, কি হিসেবে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের যত ইবাদত আছে কার জন্য? সব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমার জীবন, মরণ এবং জীবনের যত কুরবানি সব রব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যারা বিশ্বাস করবে, এই ধারণ নিয়ে কবরে যাবে, এরাই তো নাজাত পাবে, এরাই তো নাজাত পাবে। এটাও এই নষ্ট করা যাবে না। এটাও এদের কালিমাই সূরা আয়াতুল কুরসি আয়াতের প্রথম শব্দ লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখন প্রশ্ন করুন, এই প্রশ্নের জবাবগুলি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন। কেন একক ক্ষমতার মালিক তুমি? কেন গাছ দিতে পারে না? কেন কুমির দিতে পারে না? আমাকে ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, অর্থ দিতে পারে না, সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে না, ক্ষমতা দিতে পারে না? কেন দিতে পারে না? তাদের কি পাওয়ার নাই? আল্লাহ বলেন না, পাওয়ার নাই। কেন নাই? কারণ এরকম 10 থেকে 11টা গুণ যার মধ্যে আছে তার কাছে পাওয়ার আছে। আমি ছাড়া এই গুণগুলি পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে নেই। সুবহানাল্লাহ। আমি ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির মধ্যেই আমি যেই গুণগুলি আল্লাহ তাআলা আয়াতুল কুরসির পরের আয়াতগুলিতে বলছেন, শুধু ইলাহ প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদের ঘোষণা মেনে নেওয়ার জন্য, যে পরবর্তী যেই গুণগুলি আল্লাহ তাআলা বলছেন, তাওহীদ কত প্রকার বলেন দেখি? 3 প্রকার। একটা তাওহীদ উলুহিয়্যা, একত্ববাদের ঘোষণা, একমাত্র রবকে। আরেকটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, রব হিসেবে কে একমাত্র? রব হিসেবে না আল্লাহ। আর কি? রব লালন পালনকারী, লালন পালন করতে যত কিছু আইটেমের দরকার, লালন পালন কখন শুরু হয়? সৃষ্টির পরে না আগে? সৃষ্টির আগে থেকেই শুরু হয়। আপনি জন্মের আগে থেকেই আমার জন্য বাড়ি ঘর, কি খাবো, কি করবো না করবো, এগুলি পরিকল্পনা আছে। তাহলে রবের কিন্তু ওই যে খালি এই সৃষ্টির পরে না, আমরা সৃষ্টির পরে লালন পালন করি, কিন্তু রব আমার সৃষ্টির আগে থেকেই 50,000 বছর, সৃষ্টির 50,000 বছর আগে আমাদের জিজ্ঞেস আছে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বলার দরকার নেই, খালি শোনেন।
আল্লাহু আকবার। সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার পরিকল্পনা করে রাখছে আমার রব। কি কি দিবে আমাকে, কতটুকু খাবো, কি করবো নির্ধারণ করে দিচ্ছে। কতদিন বাঁচবো, কবে মারা যাবো, কোথায় কি কথা বলবো, কোন কথায় আমি বসে যাবো, কোন কথায় আমি ধরা খাবো, কোন কথায় আমার সম্মান বাড়বে, কোন কথায় ইজ্জত করবে, এগুলো সব সিলেক্ট করা। এখন আপনি বাঁচার চেষ্টা করেন, আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের অনেক বিপদ থেকে তুমি বাঁচাও। মুখ দিয়ে এমন কথা বান্দার বের হবে, আল্লাহ নবী বলেছেন, যে কথার কারণে সে জাহান্নামে চলে যাবে। আবার এমন কথা বের হবে, যে কথার কারণে সে জান্নাতের কাছাকাছি চলে যাবে। বান্দা জানেই না, এমন কথা বলে ফেলছে যে আল্লাহ এমন নারাজ হয়েছে যে জাহান্নামে। আবার এমন কথা বলে ফেলছে বান্দা যে আল্লাহ খুশি হয়ে গেছে। যখন নাকি সিদ্দিক কইলেন, কাউরে মানি না আল্লাহ ছাড়া, কাউরে ভয় করি না আল্লাহ ছাড়া, এটি খুশি হয়ে গেছে আল্লাহ। বুঝলেন না? এটাই খুশি হয়ে গেছে। এটা একটা সাধারণ মানুষ কিছু বুঝে না আল্লাহ সম্পর্কে, বলে বলছে সব আল্লাহ ছাড়া করে ডরাই না। খুশি হয়েছে কি? ফোন ফালাইয়া আল্লাহ খোদা, তোমার দরকারই নেই। বেজার হয়েছে কি? তোমার আল্লাহ রাখে তুমি দিয়ে দাও না, আমার এটা লাগবে না। এরকম বলি না, ওরা নিজের কাটা করি না, হুজুরা কি বুঝে? এই যে বললেন বেজার হলো কি? এই জন্য খুব সাবধান, কথা বলার আগে খুব হিসাব করে কথা বলতে, খুব হিসাব করে। আর আল্লাহ কাছে সাহায্য চেয়ে, আল্লাহ আমার ব্রেনটা ঠিক রাখো, আমার কথা বলার ধরনটা ঠিক রাখো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রব হিসাবে রুবুবিয়্যাতের দায়িত্ব পালন করছেন জন্মের আগে থেকে। তো এই জন্য তাওহীদের দ্বিতীয় অংশ এই তাওহীদের রুবুবিয়্যাত, রব হিসাবে একমাত্র কে? তারপরে তাওহীদের আসমা ও সিফাত, মানে যতগুলি আমার স্টেজ লাগবে লালন পালন করতে। রিজিক লাগবে এই জন্য রাজ্জাক, রিজিক লাগবে এই জন্য কি? রাজ্জাক। সৃষ্টি করবে এই জন্য খালিক, এই জন্য কি? খালিক। আমার চেহারা কিরকম হবে না হবে, হ্যাঁ, এই জন্য রূপক, রূপক দাতা, রূপ দাতা। তারপরে আমার গুনাহ করলাম ক্ষমা করবেন, এই জন্য ওনার গফার। আমি গুনাহ করেছি, আমি দয়া চাই, এই জন্য ওনার নাম রহমান। আমি পাপী, তারপর আমার খাওয়ায়, কত কাফেররে খাওয়ায়, এই জন্য ওনার নাম কি? রহমান। এভাবে করে আসমা ও সিফাত যতগুলি আছে এগুলি তাওহীদ বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদে আসমা ও সিফাতের মধ্যে যতগুলি গুণ আছে আমি হিসাব করে দেখছি, আয়াতুল কুরসির মধ্যে আসমা ও সিফাতের কথা আছে এই পরবর্তী আয়াতগুলির মধ্যে, কিন্তু একটাও অন্য আসমা ও সিফাতের মতো না। আয়াতুল কুরসির মধ্যে আসমা ও সিফাত মানে আল্লাহ কিছু গুণের কথা বলছে, মানে ইলাহ কেন তিনি, তাওহীদে উলুহিয়্যাত একমাত্র আল্লাহর ইবাদত কেন করবেন, এবং কেন তিনি আয়াতুল কুরসি মানে কুরসির হকদার। কুরসি মানে কি? চেয়ার, পা রাখার জায়গা, পা রাখার চেয়ার, মানে চেয়ার তো বসছে, পা রাখার জায়গা হলো কুরসি। সুবহানাল্লাহ, আল্লাহ পা রাখার জায়গা কুরসি। কুরসি কত বড়? আকাশ জমিন, এই যে সত্য আকাশ সত্য জমিন সবগুলি বিছাই দিলেন। কি করলেন? সবগুলি খইলাই এবং বিছাই দিছে। বিছাই দেওয়ার পরে মাঝখানে একটা বিন্দু, একটা কি বিন্দু, ওই বিন্দুটা তুলনায় আকাশ জমিন যা কিছু আছে সবকিছু হইল কি বিন্দু। আর কুরসি কি? আকাশ জমিন যা কিছু আছে সব মাঝখানে যেটা আছে কি বিন্দু আছে না, এই বিন্দু হইল আসলে আকাশ জমিনের সব পরিমাণ, আর বাকিটা হইল কুরসি। আল্লাহু আকবার। কুরসি যে কত বড়, কত বিশাল। একটা থলির ভিতরে, সাহাবীদের বর্ণনা, বিভিন্ন বর্ণনা এসেছে, থলির ভিতরে 7টা কঙ্কর যদি রেখে দেন, থলির ভিতরে 7টা পাথর, ছোট ছোট পাথর যদি রেখে দেন, পাথরগুলি বড় না থলিটা বড়? থলি বড়। ওই কুরসির ভিতরে এই 7টা জমিন 7টা আকাশ ভরা আছে। আর কুরসি হলো আরশের সামনে। কার সামনে? আরশে আজিমের সামনে।
ওই কুরসির পাওয়ার, কুরসিটা একটা কি পাওয়ার, কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। কুরসিটা কি একটা পাওয়ার, বুঝেছি যে এটা একটা পাওয়ার। এই পাওয়ারের সামনে মাথা নত করতে হবে। এই পাওয়ারের সামনে তোমার সমস্ত শক্তি মাথা নত করতে হবে, এই পাওয়ারকে বিশ্বাস করতে হবে। সেই জন্য কেন কেন এই কেন জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুটি গুণ কথা বলেছেন। কয়টা গুণ? একটা হচ্ছে হাইয়ুল আর একটা কি কাইয়্যুম। এগুলি কি আসমা ও সিফাত না? তাহলে তাওহীদে আসমা ও সিফাতে বিশ্বাস করতে হবে। এটা তাওহীদ আপনি মানেন না, শুধু আল্লাহকে একক হিসেবে মানছেন কিন্তু আল্লাহর এই গুণগুলি মানেন না, তাইলে হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন কিন্তু আপনি আল্লাহ যে আল হাইয়ুল আল কাইয়্যুম এটা মানেন না। এটা কি? যিনি চির প্রতিষ্ঠিত। আচ্ছা, প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত মানে কি? লয় নাই, ক্ষয় নাই। লয় নাই, ক্ষয় নাই, ভাঙাচোরা নাই, নষ্ট হবে না। আমাদের লয় ক্ষয় আছে না নাই? ছোট ছিলাম, বড় হয়েছি, আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে, কি লয় আছে না? প্রতিদিন ক্ষয় হচ্ছে, দাঁত ক্ষয় হয়, দাড়ি ক্ষয় হয়, চামড়া ক্ষয় হয়, বয়স হয়, সব ক্ষয়। আমার আল্লাহ যেমন ছিলেন তেমনই আছে, তেমন থাকবে। সুবহানাল্লাহ। আল হাইয়ুল, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? মৃত্যু নাই। পৃথিবীতে কেউ কি আছে? কোন রাজা বাদশা আছে? এমন কোন অস্তিত্ব বস্তু আছে যার মৃত্যু নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে, কিন্তু মরবে নাকি? আল হাইয়ুল, তিনি মরবে না, তিনি চিরঞ্জীব। এই সিফাতটা অন্য কোথাও নেই, এই সিফাতটা একমাত্র আল্লাহ। এজন্য কারণ নাম যদি হাই হিসাব করেন তাহলে আব্দুল হাই বলতে, আব্দুল কাইয়্যুম বললে আব্দুল কাইয়্যুম, এটা হলো এমন কিছু গুণবাচক, যেই গুণবাচক নামগুলি দিয়ে যদি আপনি দোয়া করেন বিপদের মুহূর্তে, সাথে সাথে আল্লাহ শুনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পরাজয় বরণ করে যাবেন এমন মুহূর্তে সেটাই নবী বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম সবচেয়ে বড় গুণবাচক নাম। ইসমে আজম, আল্লাহ তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী, তোমার লয় নাই, ক্ষয় নাই, তোমার মৃত্যু নাই, তুমি আসো, সব করে যাবে, আমরা কেউ থাকবো না, তুমি আসো। আল্লাহর কথা খুশি যে আমার একত্ববাদের সবচেয়ে বড় পাওয়ারফুল গুণগুলি বলছে আল হাইয়ুল কাইয়্যুম। আমরা দোয়া করেন, দোয়া করার বারবার বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, জবেন মনে মনে। এটা আল্লাহর সবচেয়ে বড় গুণ। সব ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ থাকবো না, কিন্তু আল্লাহ আছে না? পৃথিবীর কত মানুষ আসছে, কত নদী আসছে, কত নালা আসছে, সব বিলীন, সব একাকার হয়ে গেছে, কত সমুদ্র বিলীন হয়ে গেছে, কত জনপদ বিলীন হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ তাদের মধ্যে আছে। পাওয়ার বক্সে আল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এটা আমার গুণ। এজন্য আমি একত্ববাদের দাবি করতে পারি, তোমরা কেউ পারবা না, কোনো কিছু পারবা না। যে মূর্তি পূজা করে, মূর্তি কতগুলো বানাইছে না, আমরা নদীতে বানাই শেষ, কিছু আছে না? মূর্তি কিছু নাই। কিসের পূজা করো, কিসের, কি কার ভক্তি করো? মানে তোমরা নিজেরই বানাও, নিজেরই পূজা করো, নিজেরই ফেলাই দাও, এর সামনে খাবার দাও, খায় না, চায় না। কি অবস্থা! মানুষ কোথায় যাচ্ছে? শিরকে, এগুলি কি শিরক। এই জন্য আল্লাহ খুব রাগ করেন। আরে দেখো, কার কাছে যাও যে কিছুদিন পর মরে যাবে, আর মরে তো গেছেই কবরে, কবরের পাশে কাছে যাচ্ছ। বাবাদের বাবাদের কবরেতে মরে পড়ে আছে, তার ক্ষমতা আছে তোমার ডাক শোনা, বাবার কাছে বলবে বাবাদের। আশ্চর্য, মানুষ কত মানে কেমন সেন্স না থাকলে কাজ করতে পারে। মৃত মানুষের, তোমার বাবা তোমার আছে, কোনোদিন তো বলো নাই বাবা আমার জমিটা পাঠ করে দিয়ে যাবে। কোনো পাগল বলছে যে যে বেলায় হয়ে গেছে, বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের নামে আগে লিখে হয়ে গেছে, এটা ব্যাংকে দিয়ে যাবে। পাগলও যায় না, বাবা জীবনে আর এটা পাগলও বোঝে, কিন্তু কোন বাবার কাছে তুমি গিয়ে বলো আমার ছেলে দাও, বিয়ে দাও? কি আল হাইয়ুল কাইয়্যুম ছাড়া সব মারা যাবে, সব জগৎ ভিন্ন। ওই জগতে পৃথিবী ছেড়ে গেল, জগৎ ওই জগতের সাথে আমাদের কোনো জগতের মিল নেই, কোনো মিল নেই, জগতে ভিন্ন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কয়টা গুণ বললাম? আল হাইয়ুল আল কাইয়্যুম। তারপরে বলছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমাকে
কোনো ক্লান্তি, দুর্বলতা প্রশ্ন করে না। সুবহানাল্লাহ। মানুষ যখন দুর্বল হয় তখন কি করে? তন্দ্রা যায়, ঘুমায় না, প্রথমে ঘুমায় না। প্রথমে হইলে সিনাতু মানে তন্দ্রা যায়, জিমায়, পরে হইলো ঘুমায়। বুঝেন নাই? এই যে ওয়াজ শুনতেছে অনেকে আম্মাইবু জিমাইবু, এই দুর্বলতা আমার আল্লাহর নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে ঘুম নাই, কিন্তু আমার আল্লাহ প্রাণী ঘুমাইছে। সুবহানাল্লাহ। দুর্বল বর্ণনা মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা আছে, ইসরাইলের বর্ণনা অনেকে আমরা ওয়াজ করি। যে বোতলে দাঁড়ায় গেছে, ঠাস করে নিয়ে গেছে, পরে আল্লাহ তাআলা বলছেন দাদা বুঝি না, তো দাদা আমার ঘুম নাই, তো রে মুসা তুমি বোতলে দিয়ে রাখতে পারো নাই, আর আকাশ জমিনের স্রষ্টা আমি, এই দুইটা যদি পারি না কেন ভেঙে যায়। হ্যাঁ, তুই বোতলের পাহাড়ে রাখতে পারো না ঘুমের ঠেলায়, আর আকাশ জমিন যদি আমি যদি আল্লাহ ঘুমাই না, তাহলে আকাশ জমিন ভেঙে চূর্ণ হয়ে যেত না। এটা উদাহরণ আছে, যদিও বর্ণনাটা দুর্বল, এই জন্য বিস্তারিত আর ওদিকে গেলাম। মুসা আলাইহিস সালামের একটা বর্ণনা অবশ্যই পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম একটা বর্ণনায় আসছে, মুসা আলাইহিস সালাম নিজেই মনে নিতে পারতো আল্লাহ তুমি ঘুমাও, তুমি তন্দ্রা যাও আমাদের মতো, নিজের ভিতরে প্রশ্ন আসছে। এটা হতে পারে না। নবীরা এটা আকীদা প্রশ্ন করতে পারে না। নবীরা এটা এটা আমাদের আকীদার খেলা, যে আল্লাহ সম্পর্কে এত তুচ্ছ ধারণা আমাদের নাই, ওনাদের বিশাল ধারণা। আমার আল্লাহ খুব প্রান্ত, ফেরেশতারা করতে একটা সৃষ্টি, একটা সৃষ্টি ফেরেশতাদের ক্লান্তি নেই, ঘুম নাই। বুঝেন নাই? একটা ফেরেশতা তাদের কি নেই? ঘুম নাই, তন্দ্রা নাই, ফেরেশতার কিন্তু। তো আল্লাহ তো এই চিন্তা মহান না, স্রষ্টা। তো এই প্রশ্নটা নবীদের ভিতরে আসে কি করে? হ্যাঁ, একটা বর্ণনা আসছে, কোন ইসরায়েলের প্রশ্ন করছে যে তুমি যে আল্লাহর দাওয়াত দিই, এই আল্লাহ কি ঘুমায়? এই আল্লাহ কি তন্দ্রা যায়? তখন একটা ঘটনা আসছে যে বলছে দুইটা বোতল নিয়ে দাঁড়াই থাকো, 3 দিন ঘুমাইতে পারবা না, যতক্ষণ না বলবো ছাড়তে পারবে না। ওই তন্দ্রা করে ভেঙে ফিরে আসে। তখন আল্লাহ ডাক দিচ্ছে, এ মুসা দুটি বোতল ধরে রাখতে পারো না, ভেঙে গেল, আর আমি সারা পৃথিবী সবকিছু করেছিল সব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। মানে আল্লাহ তাআলা, আমরা বলি না সদা জাগ্রত, কি সদা জাগ্রত, মানুষ সদা জাগ্রত। কি বলে পাহারাদার ঘুমায় না? পাহারাদার ঘুমায়, নাইট ডিউটি যারা করে তারাও ঘুমায়। আমার বাসার নাইট গার্ড আছে ব্যাংকের, ওই কতক্ষণ পরে দিই স্যার ঘুমাইতেছে, আবার সিসি ক্যামেরা করে, আবার সিসি ক্যামেরা দিকে সোজা হয়ে যায়, মালিকের দিকে দেখে করতেছে, সোজা হয়ে যায়, থাকতে পারে না মানুষ, বেশিক্ষণ থাকতে পারে না, দুর্বল মানুষ। আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমার ঘুম নাই, আমার ক্লান্তি নাই। আমি যখন খুশি তখনই বান্দার উপর নজরদারি, আমার দৃষ্টি অটুট, বান্দার এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমার দৃষ্টির অগোচরে। সুবহানাল্লাহ। আল্লাহর ফাঁকি দেওয়ার কোনো রাস্তাই নেই। মাঝে মাঝে চোখ ঘুমাইতে তাইলে ফাঁকি দিতে পারতেন। আমার ক্লাসের মধ্যে বসে দেখতাম ওস্তাদ জিমাইনি, ওস্তাদ জিমাইনি, ওস্তাদ জিমাইয়ের সুযোগ পেতাম, যে ওস্তাদ যেহেতু জিমাইনি সাথে বুঝেন নাই, সুযোগ খোঁজে। কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ জিমাই না, পৃথিবীর সব মানুষ দুর্বল, আল্লাহ সবল। এই ব্যাপারে আল্লাহ কি সবল। তাহলে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এখানে কয়টা গুণ? আল্লাহর ক্লান্তি নাই, আল্লাহকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্র স্পর্শ করে না, দুইটা গুণ। এছাড়া পৃথিবীর সব মানুষকে তন্দ্রাচ্ছন্ন করে, সব নবীদেরকে তন্দ্রাচ্ছন্ন করছে। না, আমাদের নবীর ব্যাপারে একটু ভিন্নতা আছে, তিনি ঘুমাইলেও চোখে দেখছেন। সুবহানাল্লাহ। ঘুমাইলেও কি করতেন? চোখে দেখতেন। ওই যে দুই ফেরেশতা আসছে, যারা বলতেছে, একজনে কি বলছে, এই তুমি জানো এটা কি, এর উদাহরণ কি? কয় কি উদাহরণ? এই উদাহরণ হয়তো ওনার সামনে বললে লাভ, কিন্তু ঘুমাইতেছে, আরে না ঘুমাইতেছে না, আমাদের সব শুনতেছে, বলতে থাকবো, উনি ঘুমাইলেও কি সব শুনে বলতে থাকবো। ফেরেশতারা বলা বলি করতেছে। তো উনি হলো এমন এক লোক, যে লোকে হলো যে একজনের বাড়িতে সুন্দর করে বাড়ি বানাইছে, তারপরে বাড়িওয়ালা দাওয়াত দিছে মেহমানদারি করার জন্য, তারপরে তো সবার কাছে দাওয়াত দিছে, আসেন 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 আসেন। তো যারা দাওয়াত পাইছে, যারা দাওয়াত গ্রহণ করছে, তারা ওই বাড়িতে গেছে, মেহমানদারি পাইছে। আর যারা দাওয়াত গ্রহণ করে নাই, তারা কি যেতে পারবে? তারা যায় নাই।
ওই বাড়িতে খেতে পারে নাই। তো এই উনি হচ্ছেন ওই লোক যে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর জান্নাতে দাওয়াত দেওয়ার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। যারা দাওয়াত গ্রহণ করবে, এই লোকের দাওয়াত গ্রহণ করবে, তারা যাবে কোথায়? কি উদাহরণ দিছে, মানে ঘুমন্ত অবস্থায় উদাহরণ দিয়েছে। তো নবীরও ঘুম ছিল, কিন্তু একটু স্পেশাল ঘুম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তওরাতে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন আল্লাহ তাআলা ক্ষমতা প্রকাশ করতেছে। দেখো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি যে চিরজীব, চিরস্থায়ী, এবং আমার যে কোনো ক্লান্তি নাই, আমার যে কোনো তন্ত্র নাই, ঘুম নাই, আমার মালিকানা কতটুকু, বাদশাহী কতটুকু জানো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিন যা দেখো সব আমার। সুবহানাল্লাহ। মালিকানা মানে জমিনের আকাশের মালিক কে? একমাত্র মালিক। পৃথিবীর কোন পাগল কি বলছে এই জমিনের মালিক আমি? কইছে দেশের মালিক আমি, কইছে এই এরিয়ার, এই রাষ্ট্রের মালিক আমি, পুরো পৃথিবীর মালিক আমি বলছে। কোন পাগলও বলছে? বলে নাই। জলে স্থলে যা আছে সব মালিকানা আমার। যদি এরকম কেউ দাবি করে, এটা সুস্থ নষ্ট পাগল। আপনি কি বলবেন? যদি দুনিয়াটাই আমার, বুঝছি এটা ভালো লেগেছে, বা দুনিয়ার বাদশা আমি, পুরাটাই আমার, কি দিবেন? পাগল হয়ে গেছে। আর যে বলে তো দুনিয়া কি, আকাশের মালিক আমি, তো আরো পাগল। আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এই দাবি তো পৃথিবীর কেউ করতে পারে, কোন পাগলও করতে পারে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, বুঝেন নাই? আকাশ জমিনের মালিক না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনে এবং আকাশের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক আমি। সুবহানাল্লাহ। একটা গাছের মালিক, একটা পিঁপড়ার মালিক, যা কিছু আছে একটা তারার মালিক, সব কার মালিকানা? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। সবাই কাকে চিন্তা করে? কাকে মেনে চলে? বাধ্য, মেনে চলতে বাধ্য। আমাদেরকে শুধু স্বাধীনতা দিচ্ছে, আর সবগুলি বাধ্য। সবগুলি কি? আল্লাহকে মানতে বাধ্য। সূর্য বাধ্য, চন্দ্র বাধ্য, তারকারাজি বাধ্য। কেউ আল্লাহর বিরুদ্ধে কোনো ক্ষমতাই নেই। গাছ কোন ফল কোন গাছে দিবে, কোন কতটুকু মিষ্টি হবে, এটা কার ইশারা? কোথায় কতটুকু মিষ্টি হবে, কোন বাড়িতে পড়বে, কোন জমিতে ফসল হবে, সব আল্লাহর ইশারা। এখানে কোনো ক্ষমতাই নেই, ক্ষমতাই চলে না। কোন ফুলের গান কেমন হবে, কোন ফুলের দেখতে কেমন হবে, গোলাপ ফুলের কোন প্রকৃতি কেমন হবে, হ্যাঁ, ফুল থেকে কলি থেকে ফুটবে কতদিন পরে, এরপরে আবার কতদিন পরে শেষ হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সাজাই। মালিক কে? মালিক। মালিকের রাজ্যে আমরা আছি। আমরা কি মালিক? আমাদেরকে সামান্য কিছু দিছে, 1%, 2%, 1 বিল্ডিং, 2 তলা, 5 তলা, 10 তলা, সামান্য কিছু মালিক। ওই আমার দাদা বলছে এটার মালিক আমি, আমার বাবা বলছে এটার মালিক আমি। এখন বলি আমি মালিক, আমি নাই করে দিলাম খোলাই মালিক। কি নিজে মালিক? কিন্তু আমার আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে যা কিছু আছে সবকিছুর মালিকানা আমার। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা গুণ পেয়ে গেলাম। একটা হলো আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর লয় নাই, ঘর নাই, চিরস্থায়ী। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, 4টা। আর সবকিছুর মালিক কি? মালিকানা কার? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের সবকিছুর ভিতরে যা কিছু সবকিছুর মালিকানা কার? আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন এর একটা মালিকানা আমার আছে, ইম্পর্টেন্ট একটা মালিকানা, এর একটা ক্ষমতা, পাওয়ার আমার আছে। সেই পাওয়ারটা আমার হাতে আছে। আমি যাকে ইচ্ছে তাকে দিব, আর যাকে ইচ্ছে তাকে দিব না। এই পাওয়ারটা কি জানেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে এমন আছো আমার অনুমতি ছাড়া আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কে আছে এমন? আমি অনুমতি দিইনি, তারপর আমার সামনে বলবে যে এরকম করেন, এরকম করেন। কে এরকম আছে? একজন নাই। আমি যাকে অনুমতি দিব সে পাবে। সেই অনুমতি প্রথম পাবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনুমতি পাবেন, এমনি পাবেন না, সহজে পাবেন না। উনি ওনার জন্য একটা জায়গা আছে, যে জায়গার নাম মাকামে মাহমুদ।
যেটা আমরা প্রতিদিন আজানের করে আল্লাহর কাছে চাই, আয়াতি মুহাম্মাদির রাসূলাতুল ওয়াল ফাদিলা আবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, যে ওয়াদা আল্লাহ তুমি করছো মাকাম মাহমুদ, যেখানে আল্লাহ নবী প্রশংসা করবে তোমার, সেই জায়গাটা আমার নবীকে দিয়ে দাও। এই দোয়া করি সেই জায়গা তুমি পাবেন। সেখানে কি তাসবিহ করবেন নবী বলেছেন আমার জানা নাই, কতদিন পড়বো তাও জানা নাই, আমি সেটাই লুকিয়ে পড়ে সেখানে শুধু আল্লাহর প্রশংসাই করবো। সুবহানাল্লাহ, কি বাক্য দিয়ে করবো যেমন জানাই। তো আবার অনেক বড় আছে উনি আলহামদুলিল্লাহ এটা বলবেন। সুবহানাল্লাহ, এটা ইসমে বড় বড় ফজিলতপূর্ণ আল্লাহর সিফাত। ইসমে আযম, ইসমে আযম, আযম মানে বড় বড় বড়। ওই যে জাদু ইসমে আযম না, ওই যে কাবু কামাকার ইসমে আযম উনি না, এটা না আল্লাহর বড়ত্ব প্রকাশের সবচেয়ে বড় নাম আল হাইয়ুল কাইয়ুম। এছাড়া আল্লাহ বলছেন আমার জানা নাই কি বাক্য দিয়ে কতদিন পরে থাকবো, কতদিন আমি পরে থাকবো, এটা কার ইচ্ছা? ওই ইটো আল্লাহর ইচ্ছা। আমি কতদিন থাকবো আল্লাহ খুশি না হওয়া পর্যন্ত বলবেই, শেষে বলবে এ মুহাম্মদ মাথা উঠাও, যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, কে দিবেন? এরপরে বলবে তুমি কি চাও, তুমি সাফায়াত করতে চাও, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ, সাফায়াত করতে চাও, অনুমতি দিলাম। এই মাত্র অনুমতি পাইল তার কাছ থেকে। কে পাইল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আগে বলে দিয়েছে আর কি আমাদের, যে এটা হবে, এটা ভবিষ্যতে হবে। কিন্তু এখন আমি কাকে করব সাফায়াত, এর বাঁচানো নেই। তারপর আল্লাহ তাআলা বলবেন যে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে কাকে কাকে সুপারিশ করবে। এটা কার এখতিয়ার? আল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। আর আপনি বসে রয়েছেন জাহাজ নিয়ে, আইয়েন জাহাজে উড়াইলে স্বপ্নই দেখে দেন। আন্দাজে মন্দাজে যারা এই পাত্রে বসে রয়েছে, যাই সহবতে আসেন, হ্যাঁ সহবতে আসলে আমি যেদিকে যাই আপনি যেদিকে, যদি জাহান্নামে যায় ওই যে ওর ঠিকানা আছে নি জানি, ওই পিসাব জানে ওই যে এই আমি জানি, হুজুর জানি। আল্লাহ আল্লাহ, কেউ জানে না কোথায় যাবে, কার গন্তব্য কোথায়, কেউ জানে না। সাহাবীরা পর্যন্ত বেকার থাকতেন, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি বারবার জিজ্ঞেস করতে রাখি মুনাফিক হয়ে গেছি। কারণ আপনার সামনে থাকলে একরকম, বৈঠকে থাকলে মনটা একটু নরম হয়, আবার বাইরে গেলে অন্যরকম ইমানটা কমে যায়। আল্লাহ বলছে ইমান বাড়ে কমে। সুবহানাল্লাহ, কি এখন পোস্টে একটু ইমান তাজা না, আবার দেখবেন না বাড়ির দিকে খালি মোবাইলটা দেখ ইমান আছে নাই, এটা কমবে বাড়বে। মুসলমানদের এটা কাজে ইমানদারের ইমান বাড়ে কমে, ইমান বাড়ে, এদের অসুবিধা নেই। আল্লাহ তাআলা সবসময় ইমানের হালতে থাকার তৌফিক দেন। আমার ভাইয়েরা, আল্লাহ আল্লাহ নবীর শাফায়াত এর অনুমতি পাবেন। কি পাবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সেদিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নফস, কোন আত্মা, কোন ব্যক্তি কোন ব্যক্তিকে উপকার করতে পারবে না। কি বলছেন? কিয়ামতের দিন কোন ব্যক্তি, কোন বস্তু বা কোন বাপ মা, কোন ছেলে সন্তান কারো উপকার করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফস, ভয় করে না, বুক ফেটে যাওয়ার কথা। যে এত আদর যত্ন, এত ভালোবাসা, মা বাবা স্বামী স্ত্রী, এত মহব্বত, আল্লাহ তাআলা বলছেন কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তুমি যে জীবনে বিয়ে করছো কি ভুলে যাবে, তোমার যে মা বাবা ছেলেটি ভুলে যাবে, তুমি যে নিজের অস্তিত্ব নিজে ভুলে যাবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, কার শাফাআতে গ্রহণ করবে না। তার অনুমতি দিছি, কে শাফাআত করবে? অনুমতি দেই নেই, কে কার লাগে কারাই দৌড়ায়। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইয়াদলু, কোন বিনিময় গ্রহণ করা হবে না। ওই যে কেউ বিনিময় ঘুষ দিব, দুনিয়ার পরে দৌড়াদৌড়ি করে ঘুষ দেয়া, দেয়ার জন্য টাকা দাও, ইয়ে করে যে জমি পেয়ে ওখানে কারবারই নেই। কোনো সাহায্য করে পাবে। সেদিনের কথা আমার আল্লাহ নবী বলে দিচ্ছেন, আমার অনুমতি ছাড়া কেউ সবার বক্তা আছে? আল্লাহ জিজ্ঞেস করেন। তাহলে শাফাতের মালিক কি বলেন? শাফাতের মালিক কে? তাহলে আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, যিনি যেমন শাফাতের মালিক তিনি তেমন কে? আমার আল্লাহ। কে? আমার আল্লাহ। নবীর কাছে শাফাতের দোয়া করা যাবে যে ইয়া রাসূলুল্লাহ আমার শাফাত করেন, মদিনায় গিয়ে আমাদের দরখাস্ত দিবেন যে ইয়া রাসূলুল্লাহ শুনেন আপনার কাছে শাফাত চাই, বলতে পারবে?
আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার নবীকে আমার জন্য শাফায়াতের জন্য কবুল করুন। বুঝলেন নাই? আপনি এখানে বসে বলেন, আল্লাহ আমার নবীকে আমাদের জন্য শাফায়াতের জন্য কবুল করেন। আমি বলি আল্লাহ, এটা তো সবচেয়ে বড় সুলসি। শাফায়াত ছাড়া আপনি পাপি পাতলার কোথাও সুযোগ নাই। দয়া, শাফায়াত ছাড়া দয়া হবে না। শাফায়াত করলে, রিকোয়েস্ট করলে আল্লাহ দয়া করবেন। তাহলে দেখে, তাহলে কয়টা পেলাম? ওদের ভাই কথা বলুন। এক নম্বর হলো আল্লাহ চিরঞ্জীব, আল হাইয়্যু শব্দগুলি মুখস্থ হয়। আল কাইয়্যুম আল্লাহ চিরস্থায়ী, ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। লা তাখুযু সিনাতু, ওনাকে কোনো ক্লান্তি, তন্দ্রা, ঝিমানির স্পর্শ করে না। ওয়ালা নাউম, কোনো ঘুম নাই, ঘুমও স্পর্শ করে না। তিনি সর্বদা সজাগ, দৃষ্টি আমাদের উপর দিয়ে রেখেছেন। তাহলে কয়টা হলো? চারটা। বেঁচে আছে, মরবে না, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই, ওনার তন্দ্রা নাই, ওনার নিদ্রা নাই। চারটাই গেল। পৃথিবী আকাশ জমিনের মালিকানা কার? শাফায়াতের মালিক কে? নবী না? নবী? নবী না। নবীকে আল্লাহ অনুমতি দেওয়ার পরে নবী হবে। এটা ওকে জানাই দিচ্ছে যে আল্লাহ অনুমতি দিলে আমি পাবো এটা। আল্লাহ। কিন্তু শাফায়াতের মালিক কে? আল্লাহ প্রশ্ন করছে, মানদাল্লাযী, বলো বলো দেখি, মানদাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু বিইذনিহি, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবে? আপনি বলেন, পারবো। এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। কেউ বলুক যে হ্যাঁ, আমি আল্লাহর অনুমতি লাগবে না, আমি খারাই যাব, আমি জালালি মেজাজের বিশ্বাসী না, আমি বুদিলে কোলামাই হইতে পাইয়া বলে বুঝে না। এরকম গল্প নেন না আপনারা? এরকম বিশ্বাসের নামে বহু ফজিলতপূর্ণ গল্প বাজারে চালু আছে, মার্কেটে চালু আছে। বিশ্বাসের ফজিলত বলতে 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 যে কি যে বলে, শিরকের চরম শিখরে চলে যায়। খুব সাবধান, এগুলি ঈমান, তাওহীদের ঈমান। হ্যাঁ, ঈমানের ভিতরে দিক বিশ্বাস উল্টাপাল্টা ঢোকে, তাহলে কি হবে? শিরক হবে। শিরক হলে ঈমান কি শেষ? ওই ঈমান কালিমা পড়ছে মুখে, ঠিক আছে, কিন্তু ওটা নিয়ে আপনি যেতে পারবেন না। নাজাত সরষে তো ঈমান পরিবারও নাই, শেষ। এরপরে আসে আমার আল্লাহ বলছেন আরেকটা খুব মারাত্মক, যেটা কন্ট্রোল পাওয়ার। এটা কি? এখন যেটা বলে এটার কন্ট্রোল পাওয়ার। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শুনে রাখো, আমার এমন একটি গুণ আছে, যেই গুণের বিনিময়ে আমি তোমার অতীতের এবং ভবিষ্যতের সব ইলম রাখি। তোমার গোমর ফাঁক, অতীতে কি করেছো সব জানে কে? ভবিষ্যতে কি করবা এটাও জানে কে? আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার প্রকাশ্যে গোপনে, অতীত বর্তমান সব খবর কার কাছে আছে? শুধু আমার আপনার না, পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুপ্রেরণা সৃষ্টি করার আগে আল্লাহ জানেন তার পরিণতি, তার শেষ রেজাল্ট কি, উৎপত্তি থেকে। আর শেষ রেজাল্টটা কি কে জানে? আল্লাহ জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মালিকানা এমনি দাবি করে না যে আকাশ জমিনের মালিক, এমনি দাবি করে না আমি রাজত্বের মালিক, আমি কুরসির মালিক, আমি পাওয়ারফুল। অলিনল কেমনে জানো? আমি তোমাদের অতীত জানি, ভবিষ্যৎ জানি। খালি একজনের কল রেকর্ড ফাঁস হলেই তো ফেসে যায়, অতীতে সব রেকর্ড দাঁড়িয়ে যায়, ফেসে গেছে, ফাঁসি ফেসে গেছে, ফেসে গেছে, কেমনে? কল রেকর্ড ফাঁস, কল রেকর্ড ফাঁস। তো কল রেকর্ডটা আপনি কত করতেই সারাদিন হইতেছে, সব কথা কি ফাঁস হয়? ফাঁস হলে তো আমি হুজুরের মধ্যে থাকবো না, কিন্তু কে জানে? কথা বলে না, জানে কে? আমি আপনার রাত দিন যা কিছু বলি, গোপনে প্রকাশ্যে, সব প্রত্যেকটা শব্দের খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাহলে গোপন রহস্যের চাবিকাঠি কার কাছে? আপনার সমস্ত রেকর্ডের চাবি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এটা হলো এক নম্বর, আল হাইয়ুল আল কাইয়্যুম, যার ঘুম নাই, তন্দ্রা নাই। 4 নম্বর, তিনি লাহু মা ফিস মালিকানা আল্লাহ, এবং উনি শাফায়াতের মালিক। 5 নম্বর এবং 6 নম্বর হচ্ছে উনি ইলমে গায়বের মালিক। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা ইলমে গায়ব, মানে আপনার গোপন বিষয় সব কে জানে? আল্লাহ। তবে শোনো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম,
ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তোমার অতীত বর্তমানের যা কিছু আছে, যে ইলমটা আমার কাছে আছে, ভবিষ্যতের ইলম আমি আমার কোন বান্দাকে যদি জানিয়ে দিই, সুবহানাল্লাহ, ভবিষ্যতের ইলম তার শেষ পরিণতিটা কি হবে, এটা যদি আমি আল্লাহ আমার কোন খাস বান্দাকে অগ্রিম জানিয়ে দিই, সেটা আমার বিষয়, সেটা কার? আমার বিষয়। কিন্তু আমার ইলমের উপর তুমি কোনো মাতামাতি করতে পারবে না। তুমি একজন লোক দেখে বলতে পারবে না সে সাংঘাতিক বিপদ, কি হাত দেখে না, দেখে টিয়া পাখি চিড়ি ওড়াও, সাংঘাতিক বিপদ, ঠাস করে একটা চক্র দিবেন, দিয়া বলবেন তোর বিপদ যে চক্র না খাবি, এটা লেখা আছে ওই পাবো। বুঝলেন নাই? একটা বললে চক্র না দিলে, তুই টিয়া পাখি নিয়ে বলছো আমার হাতটা আগে ফিরে নিয়ে গেলে, তুই তো সব জানো, তো টিয়া পাখি করে পুরোনো সকালবেলা এসে যায়, এটা আমার এটা বুঝতে যাবে। গুণকের কাছে গেলে তাও শেষ, গুণকের কাছে গেলে তাও শেষ। কেন? আল্লাহ সব ইলমের উপরে। আর আল্লাহর জ্ঞানের উপর কেউ কবজা করতে পারে না। আল্লাহর জ্ঞানকে কেউ কবজা করতে পারে না। আপনি যে কালকে কি হবে, মারা যাবেন না বেঁচে থাকবেন, এটা কেউ কবজা করতে পারে না। তবে হ্যাঁ, এক সময় আল্লাহর এই বিধানগুলি যেখানে লাউহে মাহফুজে লেখা আছে, সেখান থেকে জিন, শয়তান জিন চুরি করে ওখান থেকে যে আল্লাহ তাআলা যে ফেরেশতাদের কাছে বর্ণন করতেন না অগ্রিম, যেখানে এই লাইলাতুল কদরে বর্ণন করতেন, এগুলি তারা চুপ করে শুনতো, শুনে আবার তাদের মুরিদদের কাছে এসে বলতো এই 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 লোকের ঘটনা কিন্তু এটা আপনি খালি অগ্রিম কয়ে লিখতে তাই কিন্তু সমস্যা, তখন এরা কয়ে লিখত। কিন্তু এখন এটা বন্ধ, এখন কি এটা বন্ধ, ওই তারকা দিয়ে তাদেরকে বিতাড়িত করেছে, শয়তান মুক্তি পারে না। কারণ কোরআন হেফাজত করা মালিক দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের কোন তথ্য, ভবিষ্যতের কোন তথ্য উল্টাপাল্টা করার কোন ক্ষমতা শয়তানের নাই। সুবহানাল্লাহ। এখন আসে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, যে আমাদের ইলমটা আছে না, এই ইলমটা কেউ আয়ত্ত করতে পারবে না। ওই যে কয় মারিফত, শরীয়ত, মারিফত, মানে গভীর জ্ঞানের অধিকারী, মারিফত, মারাফতের লাইন অনেক গভীর, এটা হুজুর রাজার এটা সব আমরা জানি। এই লাইনেই তো হুজুর আড়েন নাই, মারাফতের লাইন অনেক কঠিন, এটা অনেক অনেক সাধনার বিষয়। কি সাধনা তোমার, কি সাধনা তোমার? নবীর চাইতে বড় ইলমের অধিকারী তুমি। নবীদের কাছে কি নাজিল হতো? ওহী নাজিল হতো। ওহী মানে কি? গোপন খবর। ওহী মানে কি? গোপন খবর। ওই যে আল্লাহ বলছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি কোন বান্দাকে যদি স্পেশাল ভাবে কোনো কিছু জানাই, ওটা ভিন্ন, কিন্তু কোন নবীর ক্ষমতা নাই আমার ইলম থেকে কোনো ইলম নেওয়া। আমি যদি না দিই, কোন নবীর ক্ষমতা নাই ইলম নেওয়া। এই জন্যই তো নবী বলছে, এই আবু হুরায়রা রাতের সুরের খবর কিন্তু আল্লাহ জানাইছে। বুঝেন নাই? একটু কে জানাইছে? আবু হুরায়রা জানাইনি, জানাইছে কারে? আমার নবীকে জানাইছে। ও আবু বকর, সাহাবীরা বলো দেখি, তোমাদের মধ্যে আজকে সকালবেলায় কে সিয়ামরত অবস্থায় ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর নাম করলেন। বলো দেখি আজকে কে কে তোমরা মানুষের উপকার করেছো? আবু বকর বললেন আমি। বলো দেখি আজকে সারাদিনে কে রোগী দেখতে গিয়েছো? বললো আমি। বলো দেখি আজকে কে একটা মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর বললেন আমি। কয়টা কাজ হলো? চারটা। আল্লাহ নবী বললেন যার মধ্যে এরকম চারটা গুণ আছে, এই আবু বকর জান্নাতি ছাড়া আর কি হতে পারে? তাহলে জান্নাতে যাবে, এটা আল্লাহ নবী বলে দিয়েছেন। গুণ দেখা বলে দিয়েছেন, গুণ দেখছে না, খালি ওনার কাছে ওহী আসছে যে আবু বকর জান্নাত। যে সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ তিনি দিছে, এমনি দেয়নি। কে জানাইছে? আল্লাহ জানাইছে। কোন হুজুর যদি বলে প্রধানমন্ত্রী আপনি 500 মসজিদ বানাইছেন, আপনি জান্নাতি হইল? কত হুজুর কই এলেছে দেওয়ার সাথে খুশি করার লাগে যে আপনি জান্নাতি, আর উনি তো আমি জান্নাতি, একটু জান্নাতি মহিলা, নিষ্পাপ মহিলা। আল্লাহ রাগ করে, উত্তর মাফ করছো, জাতির সামনে প্রকাশ করে দেবে, ভিডিও রেকর্ড করে দেয়, বাঁচাইতে পারে কেউ? আল্লাহ এইটা নবীর কাছে যদি আসে সেটা ভিন্ন। এইটা নবীর কাছে আসলে
কোন নবী ছাড়া কোন পীর আউলিয়া কোস কুতুব যাই নাম দেন, কেউ বলতে পারবে না আগামীকাল কি কি হবে, কার করলে কি কি হবে। যদি খালি আইডিয়া গুলো করতে তুই জাহান্নামে যাবি, তেল শেষ, কারবার শেষ। বনি ইসরাইলের দুইজন বন্ধু, খুব ক্লোজ বন্ধু, একজন পাপী, সারাক্ষণ খালি পাপের কাছে লাগে, আর একজন নেককার। তো ওয়াজ করে, এই দোস্ত এটা ভালো না, এই কামটা ভালো না, কিন্তু বন্ধু তো চলে এসে খোঁজ করে যায়, ভালো বন্ধু দেখতে করে, আরে শোন দোস্ত আমি তো ভালো নাই কিন্তু বলতেছি ফিরে আয়, ওই তুই কি আমার পাহারাদার, আল্লাহ কি তোরে আমার পাহারাদার লেগে বানাইছে রাখছে, হ্যাঁ তুই যে খারাপ সারাক্ষণ আমার উদাস, আমি এই কাম করি, তোরা কি পাহারাদার লেগে আছে। ওই লোক বিরক্ত হয়ে গেছে, এত বুঝাইলাম বন্ধু মানুষ, আমি জান্নাতে যাইতে চাই আর ওরও জান্নাতে নিতে চাই, কাজে আমি তো ভালো ইচ্ছে করে দাওয়াত দিচ্ছি, ও বিরক্ত হয়ে গেছে, যা তুই যে কথা এসে বসতো আল্লাহ রাসূল তুই জান্নাতে যাবি না, কি কইছে জান্নাতে আমার মালিক কি আল্লাহ রাগ হয়ে গেছে, এই কথাই রাগ হয়ে গেছে। দুইজনে বলি স্ত্রীর ঘটনা সইয়া দিছে, দুজনে মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে যে বলছে যে জান্নাতে যাবি না, এই জাহান্নামে, এত আশা জানি যে নেকাম করি তার জান্নাতে যাবে, আর এত দাওয়াত দিছি জান্নাতে নেওয়ার জন্য, আর যে মানে না সে যাবে কোথায়, জান্নাতে যাওয়ার কথা না, এর দৃষ্টিতে তো যে জাহান্নামে কাজ করতে হচ্ছে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তারে দয়া করে কি করে, দয়া করে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। আপনি কিটা করবেন, এই কইতেছে আল্লাহ আমি তো বুঝলাম না, আমি কিছুই বুঝলাম না, আমি জাহান্নামে কেন, আমি তো সব জান্নাতি কাজ করছি, আর ও তো সারা জীবন নাকাম করছে, এই জান্নাতে কেন। আল্লাহ বলছে তোমার মাতবরি করছো না তুমি, যে আল্লাহর কসম তুই জান্নাতে যাবি না, ওই মাতবরি ছুড়েই দিছি, এটা আমার ইচ্ছা, আমার জায়গা, আমি কারে জান্নাত দিব কারে জাহান্নাম দিব তোমার ইচ্ছা, আমি জানি সে তওবা করছে তারে মাফ করে দিছি, আর তুমি অহংকার করেছো এই জন্য তোমার ক্ষমা নাই, তুমি আমার মাতবরি দিছো আর এই জন্য ওই যে জাহান্নামী কাফের হে কাফের হে কাফের, কি কাফের কইলে যদি ফতোয়া না মিলে তাহলে আপনি কি ডিলার দিয়েছি তাইলে নিজেই কাফের হয়ে যাবেন, এত ফতোয়া মেরেন না যে এই কাফের হে কাফের হে কাফের। খুব সাবধান, কুফরি একদম যদি প্রকাশ্যে কুফরি কয় যে আল্লাহরে মানি না জনসম্মুখে, তাইলে ওটাকে ইসলামী রাষ্ট্রের যিনি মুক্তি উনি আদালতে লিখিত ফতোয়া দিবেন এবং দেশের সমস্ত থেকে বঞ্চিত করবে, তাকে ওই কাফের ঘোষণা হওয়ার মুসলিম থেকে যদি সে খারিজ হতে পারে তার হত্যা করতে হবে। আপনি আমাদের কাফের যে ঘোষণা যে আপনি রায় বাস্তবায়ন করেন, আপনি যে কাফের ঘোষণা দিচ্ছেন রায় বাস্তবায়ন করেন না মারেন নাকি খতম করেন, তবে কিসের কাফের কত দেন আমরা জমা করে, কাজে খুব সাবধান, কথায় কথায় কাফের বলা দরকার, সংশোধনের জন্য ওয়াজ করতে পারে, বুঝাইতে পারে, পাইতে পারে কথাটা ঠিক হয়, এটা পুকুরি কথা, এগুলি ঠিক না, এভাবে বলো, এটা সুন্দর, এটা ওয়াজ। কিন্তু আমরা নিজের উপর নিজেরাই মাদক করে নিয়ে দিই, যে মাদক নবীদের ছিল, নবীরা বলতো এই লোকটা জানার পর প্রকাশ করে নেয়, যা ছিল মুনাফিক, আল্লাহ জানাই গেছে যে আব্দুল্লাহ ইবনে টাটকা মুনাফিক, তারপর জানা যায় গেছে, যায় নাই, তারপর জানা যায় সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা এটা পাওয়ার, এটা কি পাওয়ার, এই সংরক্ষণ আল্লাহর একমাত্র ইলম, কার হাতে, সমস্ত ইলমের মালিক কি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত রহস্যের কার হাতে, এই যে এটাই একটা। আর আল্লাহ তাআলা যদি কাউকে ওই যে সাফায়াত যদি কাউকে অনুমতি দেয়, যেরকম এখানে কাউকে যদি ওহির মাধ্যমে কোনো কিছু ভবিষ্যৎবাণী জানিয়ে দেয়, সেটাই এরকম। আমি হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে আল্লাহ মধ্যে সূরা আল্লাহ মধ্যে কোনটা বলছে না, ওই পর্যন্তই থাকেন আপনি আলোচনায়, আপনি কেন করুন 23 সালে শেষ হয়ে যাবে দুনিয়া, 24 সালে শেষ হয়ে যাবে দুনিয়া, এই কথা কি বলছে আপনাদের বলতে, কি এগুলি বলি না আমরা যে আল্লাহ মধ্যে সূরা হয়ে গেছে, কুবরা হয়ে গেছে, অতএব 23 সালেই শেষ, 23 সালে তো গিয়ে 25 সালে আসছে, শেষ তো হলো না, তো গেলেন কি আপনি ধোঁকাবাজি হইল না। আল্লাহ নবী কি এরকম দিন তারিখ বলছে, বলছে বলছে কিয়ামত কবে হবে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করে না, বলছে কার কাছে আছে কিয়ামতের ইলম, কিয়ামতের ইলম কার কাছে আছে, ওই ইলম নিয়ে আপনি আপনাদের কি বলছেন, আপনি ঘোষণা দিয়ে দিয়েছেন 23 সালে শেষ হয়ে যাবে দুনিয়া। আমরাই বলি এরকম ওয়াজ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত ওয়াজ থেকে বাঁচায়, যাতে বিভ্রান্তি করা যাবে না, নিরাশ করা যাবে না। একটা লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে পড়ে, জমি ধ্বংস করবে না, সুবহানাল্লাহ।
এই একই বিশ্বাস নিয়ে যদি থাকে এখন আল্লাহ বলেন, শোনো, আমার এই আয়াতের নাম দিয়েছি কি? কুরসি। এই আয়াতের নাম কি? কুরসি। আমার এই কুরসিটা কত বড় জানো? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি ক্ষমতা। কুরসি মানে কি? ক্ষমতা। কুরসি মানে পাওয়ার। কুরসি মানে আল্লাহর ওই যে পা রাখার জায়গা। এটা কতটুকু বিস্তৃত জানো? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। আকাশ জমিন টোটালটাই এই কুরসির নিচে। এর কুরসির উপরে কুরসি হলো এইগুলি ঘিরে রেখেছে। এখন আসো, এই যে কুরসি, আরশ এবং এই আকাশ জমিন, এগুলি তো সব আমি পরিচালনা করি। তোমাদের প্রশ্ন আসতে পারে, এক আল্লাহ, আমরা তো বিশ্বাস করছি লা ইলাহা ইল্লাল্লাহ, একক আল্লাহ একক ভাবে কিভাবে পারে? আমরা তো একটু সংসারের দায়িত্ব পালন করতে হিমশিম খেয়ে যাই। ইউনিয়নের মাধ্যম করে গেলে তো ওষুধ কুশুই নেই, তারপরে যে রাষ্ট্রের দায়িত্ব বলে তো আরো গুণ নাই। হ্যাঁ, আল্লাহ, আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা চিন্তা করো না, আমার কি ক্ষমতা জানো? ওয়ালা ইয়াকুতুহু হিফসুহুমা, ওয়ালা ইয়াকুতুহু হিফসুহুমা, এগুলি দেখাশোনা করতে, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সবকিছুর চাহিদা, সবকিছুর ডিমান্ড, সবকিছু পরিচালনা করতে আমার কোনো ক্লান্তি হয় না। ওয়ালা ইয়াকুতুহু হিফসুহুমা, এই হিফস করি না, সংরক্ষণ, এই সংরক্ষণ করতে আমার কোনো ক্লান্তি নেই। সুবহানাল্লাহ। কেন? ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহাপরাক্রমশীল এবং শক্তিমান। এই হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি বুঝে পড়ো। কি করে পড়বো বলেন তো? বুঝে পড়ো, এবং বুঝে পড়ে নিজে শিখবো, অন্যকে শেখাবো। অন্যকে শেখাবো। কাকে শেখাবো? আগে ঘরকে শেখাবো। আগে ঘর, তাই ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো। আগে কি? আগে নিজের দাওয়াত। আগে কি? আপনি আগে দেখবেন মাতবরি করেন না সব জায়গায় গিয়ে, ওই কি নামাজ পড়বো, বউ নামাজ পড়ে না, কি নামাজ পড়বো, ফলাফল নামাজ পড়ে না। আগে তুমি নামাজি হও। আগে তুমি নামাজি হও, তোমার প্রভাব ঘরের মধ্যে পড়বেই। তুমি প্রতিদিন যখন ফজরের সময় যেতে পারে না, একটা জলাইটা একবার এই বই যায় প্রত্যেক দিনে ডিস্টার্ব করে, এটা আমি তো 2 টাকা পড়ি। আব্বু বারবার পায়ের মধ্যে টিপতে, এই ওঠো ওঠো, জানি দিয়েছে ওঠো, একদিন 2 দিন, আর পড়লে দিন তো এই হুজুরে কইছে 7 বছর হইলে বলো, 10 বছর হইলে বিড়াও, ব্যাস শুরু করে দিয়েছে বিড়ালি। আমি তো আগে বোঝা, আমি তো আদর করে, বয়স তো কম, বোঝান আদর করে, দাওয়াতি কাজ এইভাবে করে। হ্যাঁ, আগে দাওয়াতি কাজ কাছে বলেন তো, নবীরা নামাজের কথা বলছি, নিজেরা নামাজ না পড়ে না? হ্যাঁ, রোজা না রেখে রোজার কথা বলছি, হজ না করে হজের কথা বলছি। মানে যখন যে আমলটা করছে নিজেরা, তখন এটা বলছি, ঠিক না ভাই? তো আপনি যদি আগে ফ্যামিলিতে দাওয়াত দেন, আয়াতুল কুরসি বলেন, এই হুজুর বলছে আয়াতুল কুরসি ফজিলত অনেক বেশি, তুমি আয়াতুল কুরসি মুখস্থ করে, এই শুনবে না, কালকে যদি আয়াতুল কুরসি না মুখস্থ না শুনাইতে পারো, তাহলে কালে লাভ নাই। আপনি চিন্তা হইলো যে আমার বড় দরকার কি, হেরা দিয়ে পড়াবো, পাতালে হেরাই গেলে এই বলে শিখাবো, আমার এত টাইম নেই, না চলবে না। আগে নিজে শিখতে, আগে কি? আগে নিজে শিখবে। শিখবেন তো ইনশাআল্লাহ। কে কে শিখার চেষ্টা করবেন? হাত তোলেন। শিখার চেষ্টা করবেন, হাত তোলেন। যারা পারেন তারা তো পারে। আমি চেষ্টার কথা কেন বললাম? আমি যদি বলি শিখবেন, আর যদি হাত তোলেন, তাহলে নাও শিখতে পারেন। আর চেষ্টা তো করা যাবে না, কিন্তু ওটা মোবাইলে একদিন যদি ঢুকে, তাহলে চেষ্টা করেন, তাহলে হাত তোলাটা সত্য হয়েছে। বুঝলেন নাই? হাত তোলাটা কি হলো? সত্য হলো। এই জন্য আমি বললাম কারা কারা চেষ্টা করবেন, যাতে আপনাদের মিথ্যাবাদী প্রমাণিত হন না। কারণ অনেক জায়গায় দেখা যায়, কে কে নামাজ পড়বেন হাত তোলেন, নামাজ, কে কে দাঁড়িয়ে রাখবেন হাত তোলেন, করার দিন খবর নেই। এই বলা খেলা বলেন না, কিসের লক্ষণ? এই যে ওয়াদা আখলাফা, মুনাফিকের 3টা লক্ষণের মধ্যে একটা, ওয়াদার পরে খেলা করে। আপনি কেমনি খেলার মধ্যে ওরা পালাই তাই ওয়াজ তো সুন্দর করে করলেন, মনটা নরম হয়েছে, তো না তুলছি, কিন্তু পরে তো শয়তানে বুঝাইতেছে, বলে দিতে বিয়ে নামাজ পড়তে কে দাঁড়িয়ে মাত্র 2 বছর তো হলো দুয়া করে দাঁড়িয়ে সেটা কিছু মাসলা আছে, দুয়া করলে দাঁড়িয়েটা মনে লাগে শয়তানে আপনাদের খোঁজাইতেছে, কইতাছে ভাই বিয়ে শাদী করছ না, কিসের দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদাই করে রাখ, সুন্দর করে ড্রেস করে রাখ,
কইতাছে শয়তান, আমরা সারাক্ষণ শয়তান আমাদের সাথে, এই শয়তান আপনার সাথে না। কবে তেইশে জানেন? আপনি জন্মের সময়, আপনার জন্মের সময় একটা শয়তান আল্লাহ বানাইছে, আবার একটা ফেরেশতা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের সাথে শয়তান ছিল, নবীদের সাথে শয়তান সৃষ্টি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শয়তানের খবর কি? আপনার সাথে যে শয়তানটা আল্লাহ বানাইছে এটার খবর কি? আল্লাহ নবী বলছেন এটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, যেটা আমার মধ্যে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান কি করছে? মুসলমান। চাকরি মুসলমান হয়ে গেছে। আমি এটারে আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেখে ওই যে আপনার সাথে যে শয়তানটা কি ওয়াস করছে 1 ঘন্টা 8 ঘন্টা আপনার এই শয়তানের ওয়াসওয়াসা দেখতেছে, তো পারবেন কেমনে? এই জন্যই তো হাত তুলে ওয়াদা চাইতে বলেন, চেষ্টা করুন। কি বলেন? বলেন চেষ্টা করুন ইনশাআল্লাহ। দুইটা বড় শব্দ বলবেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব হুজুর শিখার জন্য। তাহলে প্রথম কাজ কি? চেষ্টা। নিজে শিখবো, বলেন নিজে শিখবো। তারপরে বলাবা হয় নাই, বউ আছে, বউরে শিখাবো। তারপরে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে শিখাবো। তাহলে ফ্যামিলি হয়ে গেল না? তাই ফ্যামিলি কোর্স কমপ্লিট। এখন আসেন বাইরে কাছে দাওয়াত দিই, একটু দূরে আলাদা থাকে। আর্থিক করছে হুজুরে ওয়াজ করছে, তোমার মেয়ে উল্টা পাল্টা চলে, এই যে জিনে দোষে কত তাবিজ দিয়ে দিতে পারতো, হুজুরে বলছে এই বুঝিল, এটা শিখো। পারবেন না দাওয়াত কাজ করতে? মানে যদি কয় এই আপনি যে আমার এই আইটি করছে করতে আপনি পারেন, মানে মেয়ে কোনো এই তো আমাদের একটু গোসল নাচ আমার বাইরে নেই, আগে শিখাইছি কি, তাহলে পাওয়াটা একটু ভালো না? তাহলে আমি যে ওয়াজ করলাম, আমি যদি না পারি তাহলে ওয়াজ হইব? কাজী আমার ভাইরা আগে নিজে একটু শিখেন, চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেখবেন। আমি আমাদের ব্যথা বের করে দেখি দিয়ে দেন। আচ্ছা, কারণ আমার শারীরিক অবস্থা ভালো না, মনের প্রেশার বাড়ছে। মানে আজকে জমা ছিল ঢাকাতে, আফতাবনগর, গাড়ি নিয়ে গেছি, রাষ্ট্রীয় গাড়ি দিয়ে বাসায় আসর করছি। আসরের পর থেকে মাথাটা ধরা, গানটা আমার ওই ওষুধের পরে থেকে প্রেশারটা আপ ডাউন করতেছি। আজকে মনে হয় সকালেও মাপছি 80 এবং 110 ছিল, তবে পার্কের যখন আসছি তখন মাপছি, কিন্তু মনে হয় হঠাৎ করে বেড়ে গেল। আপনারা তখন ভালো করে খাওয়া, হুজুরের খাওয়াইলে সব বেশি তো দিছে, ইচ্ছা মতো খাইছিও, মনে বেড়ে প্রেশার বেড়ে গেছে। আমারও দোষ আছে, বুঝলেন না? কন্ট্রোল করতে হয় না। হুজুর খাইছি ব্যাস, যে রাত্রে যাবার ওয়াজ করতে ওইটা ভুলে গেছি। আসার পরে একটু রেস্ট নিছি, এর মধ্যে আবার গাড়ি মোবাইলে রেখে বসছি, কত ঘরের মধ্যে গাড়ি মোবাইলে দিয়ে যখন আসতেছি, এই আর মোবাইল সব মিলে আসছি। আবার ওয়াইদুল ভাই বলছে যে আইসা মাগরিবটা পড়ায় না, একটু দেরি হইতে পারে, মাগরিব পড়াইছি। এটা টেনশন না যে বলছে ওস্তাদজি আইয়া বসছি। এই সব মিলাইয়া মাথার একটু ধরা আছে। একটু দোয়া করেন আল্লাহ আমার সুস্থ করুন। আমি বলেন আল্লাহ আমার তুমি কথা বলার শক্তি দিচ্ছ, আলহামদুলিল্লাহ। আমি যে এরকম কথা বলতে পারবো, আমি এই খরচটা শেষ করে দূর দিছি, ভিতরে দেখছেন না, গেটে শুয়ে রয়েছি, খরচ করে চা কফি খাইছি, খোলামেলা কথা বলতেছি। ওয়াজ তো শেষ হই, এত লম্বা আওয়াজের দরকার নেই, আমার বলে লম্বা আওয়াজের দরকার আছে। মাঝে মাঝে আপনাদের সাথে সম্পর্ক পরিচিত কথাবার্তা দরকার আছে না? নিজেদের মধ্যে যদি একটু কথাবার্তা হয়, আমি কি অসুবিধায় আছি, আপনি কি অসুবিধায় আছেন, যদি শুনি, যদি দোয়া হয় তাহলে ভালো না? আর কি পেরেশানি জানেন? একটু বলে দিই, পেরেশানির প্রভাব নাই, আল্লাহ দূর করে দেয়। 2 দিন ধরে আমার ছেলে মেয়ে, একটা 10 বছর ছেলেটা মাদ্রাসায় পড়ে, প্রায় 3 বার হাফেজ, আর মেয়েটা ক্লাস 8 পড়ে, মর্গেনে পড়ে। এই 2 দিন ধরে দোনোজনের জ্বর। কালকে কম্পিউটারে পরীক্ষা করাইলাম, 3-4 ঘন্টা পরে রিপোর্ট দিব, রাত্রে 10টায় রিপোর্ট দিয়ে গিয়ে দেখি সব করে, মানে দৌড়ারে ডেঙ্গু, ডেঙ্গু। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। হ্যাঁ, দুজনেই বাড়িতে আছে। তো আসার পরে বেশি ঘুমাইতেছে, খাওয়া দাওয়া করাইছে। এই পেরেশানি যেন আল্লাহ দূর করে দেয়। নামাজটা খুব এখন খুব যারা নামাজ ঢাকা প্রত্যেক ঘরে আজকে জমার মধ্যে এই ওয়াজে করলাম যে অসুস্থ হলে রোগী করণের কি, আমরা যে মুসিবতে আছি, মুসিবতে পড়লে আমরা কি করবো, এই ওয়াজে এই বিষয়টি ছিল আজকের আলোচনা। আমার ভাইরা দেখে এই মোবাইলটা বন্ধ করে দেন, সব কথা যদি বাইরে চলে যায় তাহলে তো সব শেষ। এখন আমাদের দায়িত্ব হলো নিজেরা সংশোধন হওয়া। কি ভাই, আমরা নিজেরা